নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। নতুন ইলেকট্রিসিটি রেট বেরিয়ে গেছে এবং নতুন বিলটিতে আমরা পুরনো রেট নতুন রেট দুটোই দেখতে পাচ্ছি। সেখানে ওল্ড ট্যারিফসের সম্বন্ধে কিছু দেওয়া আছে এবং নিউ ট্যারিফ সম্বন্ধে কিছু অংশ দেওয়া রয়েছে এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আপনাদের কাছে তৈরি করা হয়েছে। যেহেতু এই নিউ ট্যারিফ এবং ওল্ড ট্যারিফের মধ্যে একটা হিউজ ইউনিটের ডিফারেন্স করা হয়েছে, সেখানে অনেক জায়গাতেই বলা হয়েছে এই বছরে নতুন ট্যারিফের দেখুন 5 টাকা 4 পয়সা স্রেফ 13 ইউনিটের জন্য দেওয়া হয়েছে, কাউকে বলা হচ্ছে 15 ইউনিটের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম নয়। এইখানে যে রিডিং নেওয়া হয়, আমরা যে সময় রিডিং নিচ্ছি এবং তার আগের মাসের যে রিডিং নেওয়া হয় সেইটিকে বলা হয় কনজামশন পিরিয়ড। আজকে যদি আপনার বাড়িতে একটা কানেকশন হয় সেটি কিন্তু এই মাসেই বিলটি আসে না, 3 মাস কনজামশন করার পরেই কিন্তু সেই বিলটি আসে। তার মানে বুঝতেই পারছেন কনজামশন পিরিয়ড কিন্তু অলওয়েজ 3 মাস আগের হয় এবং তারপরে আপনি যে ইলেকট্রিসিটি বিলটি কনজিউম করলেন প্রথম 3 মাসে, পরের 3 মাসে সেই কনজামশনের ওপর বেস করে বিল হয় এবং সেটিকে বলা হয় বিলিং মান্থ। যদি একটু ভালো করে বিলটির ওপরের দিকে দেখা হয় তাহলে এখানে দেখতে পারবো প্রিভিয়াস রিডিং আছে 9/1/2024 এবং 9/1/2024-এ এর রিডিং ছিল 1740 ইউনিট। প্রেজেন্ট রিডিং যেটা রয়েছে সেটা রয়েছে 10/4/2024 1952। এখানে এই কনজামশন পিরিয়ড যদি আমি দেখি তাহলে 9/1/2024 থেকে 10/4/2024 মতলব 92 ডেজে এ কনজামশন করছে 212 ইউনিট। এই 92 দিনের মধ্যে 30/3/2024 পর্যন্ত ছিল 82 দিন। এই 82 দিনের জন্য এসছে ওল্ড ট্যারিফ এবং বাকি 10 দিনের জন্য আপনি নিউ ট্যারিফে পাচ্ছেন। এই 82 দিন যেটা হলো ওল্ড ট্যারিফ, বাকি 10 ডেজ হয়ে গেল নিউ ট্যারিফ। এখন দেখে নেব এই যে টোটাল 212 ইউনিট কিভাবে ডিভাইডেড হচ্ছে ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফের মধ্যে। তার মধ্যে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখুন ফার্স্ট 91 ইউনিট চলে গেল ওল্ড ট্যারিফে এবং ব্যালেন্স যে থাকছে 11 ইউনিট সেটি হয়ে গেল নিউ ট্যারিফের মধ্যে। এই 91 আর 11কে যদি যোগ করেন তাহলে দেখে যাবেন 102 ইউনিটের যে রেট সেটা কিন্তু 5 টাকা 4 পয়সা করেই আছে। পরবর্তী 78 ইউনিটের রেট হচ্ছে 6 টাকা 33 পয়সা করে। সেটির মধ্যে 69 ইউনিট এসছে এখানে এবং ব্যালেন্স 9 ইউনিট এসছে এখানে। 9 ইউনিট এসছে 6 টাকা 33 পয়সা করে। ফার্স্ট 91 ইউনিটের রেট এই ওল্ড ট্যারিফ অনুযায়ী ছিল 5 টাকা 4 পয়সা, এটি ছিল 82 দিনের জন্য এবং এই ব্যালেন্স 11 ইউনিটের রেট যেটা ছিল 5 টাকা 4 পয়সা সেটি হচ্ছে নিউ ট্যারিফের জন্য। মতলব 91 প্লাস 11 হয়ে গেল 102 ইউনিট, যেটি আমি ট্যারিফ রেটে পেলাম। এখানে দেখুন 212 ইউনিটের মধ্যে 5 টাকা 4 পয়সা এবং 6 টাকা 33 পয়সা করে 180 ইউনিটের রেট অলরেডি চলে গেল। এরপর বাকি থাকছে 32 ইউনিট, 32 ইউনিটস। এই 32 ইউনিটসকে ভাগ করা হয়েছে 82 দিন এবং 10 দিনের ভাগে এবং সেটাকে যদি আপনি ঐকিক নিয়ম করে নেন 82 দিনের মধ্যে পড়েছে 28.96 ইউনিট, পড়েছে 7 টাকা 12 পয়সা করে এবং বাকি যেটুকু থাকছে 32 থেকে 28.96 বাদ দিলে থাকছে 3.04 ইউনিট। এই 3.04 ইউনিট চলে এসছে নিউ ট্যারিফের জায়গায় এবং তার রেটও দেখুন এসছে 7 টাকা 12 পয়সা করে। তার মানে বুঝতেই পারছেন এই যে নতুন ট্যারিফ এবং পুরনো ট্যারিফ এখানে যেটা দেখানো হয়েছে সেখানে কিন্তু আপনার স্ল্যাব কোনোভাবেই বেড়ে যায়নি বা কমে যায়নি, সেই একই স্ল্যাবেই ক্যালকুলেশনগুলি করা হয়েছে। যেভাবে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে রুলস বেরিয়েছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে স্ল্যাব ছিল 102 ইউনিটের জন্য যে রেট, পরবর্তী ক্ষেত্রে 78 ইউনিটের জন্য কি রেট, সেই অনুযায়ী কিন্তু এই টোটাল ইউনিটের ক্যালকুলেশনগুলি করা হয়েছে। এখানে বিভ্রান্ত হবার কিচ্ছু নেই। আপনার ইলেকট্রিসিটি বিল কিন্তু কোনোভাবেই খুব বেড়ে যায়নি এই বছরে 2024 সালের ইলেকট্রিসিটি রেটে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আগের বছরের রেট এবং এই বছরের রেটটাকে যোগ করলে দেখবেন সব ক্ষেত্রেই 102 ইউনিটের জন্যই ফার্স্ট স্ল্যাবের রেট হচ্ছে। সেটি যেহেতু 1 এপ্রিল 2024 থেকে নতুন রেট চালু হয়ে গেছে সেই জন্যে 1 এপ্রিল 2024-এর পরের দিনগুলির জন্যই সেই রেটটিকে ভাগ করে দেখানো হয়েছে। এটুকুই শুধু করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে রেটের কোনো রকম ডিফারেন্স হয়নি। সেটি আমি ভালোভাবে দেখতে পারবো। এখানে দেখুন এই বিলটিতে 212 ইউনিটের বিল হয়েছে। এই 212 ইউনিটটাকে ভাগ করা হয়েছে 3টে স্ল্যাবে। এখানে ফার্স্ট 91 ইউনিট যেটি এখানে লেখা হয়েছে, ফার্স্ট 91 ইউনিট 5 টাকা 4 পয়সা করে নেওয়া হয়েছে এবং তারপরের 69 ইউনিট
টাকা 33 পয়সা করে, এবং ব্যালেন্স 28.96 ইউনিট 7 টাকা 12 পয়সা করে নেওয়া হয়েছে। নিউ ট্যারিফে দেখানো হয়েছে ফার্স্ট 11 ইউনিট নেওয়া হয়েছে 5 টাকা 4 পয়সা করে, পরবর্তী ক্ষেত্রে 9 ইউনিট নেওয়া হয়েছে 6 টাকা 33 পয়সা করে, এবং তারপরে 3.04 ইউনিট নেওয়া হয়েছে 7 টাকা 12 পয়সা করে। এখন অনেকেরই ভ্রান্ত ধারণা হয়ে যাচ্ছে যে এই বছর ওল্ড ট্যারিফে যেখানে 91 ইউনিটের রেট ছিল 5 টাকা 4 পয়সা, এবছর 2024 সালের সেই 91 জায়গায় মাত্র 11 ইউনিটের রেট হচ্ছে 5 টাকা 4 পয়সা। মানলে 12 ইউনিট উঠে গেলেই 2024 সালে হয়তো হায়ার স্ল্যাবের বিল দিতে হবে, কিন্তু ব্যাপারটি তা নয়। এই ব্যাপারটিকে সঠিকভাবে বোঝার জন্য আপনাকে বিলটির একটু উপরের দিকে আসতে হবে, এবং এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি রেট রয়েছে, একটি হচ্ছে প্রিভিয়াস রিডিং এবং একটি হচ্ছে প্রেজেন্ট রিডিং। প্রিভিয়াস রিডিং 9/1/2024 ছিল 1740 ইউনিট, এবং প্রেজেন্ট রিডিং 10/4/2024 ছিল 1952 ইউনিট। বিয়োগ করে নেন তখন 92 ডেজের জন্য 212 ইউনিটের বিল হয়েছে। এই 212 ইউনিট 92 ডেজ এটিকে ভাগ করে নেওয়া হয়েছে ওল্ড স্ল্যাব এবং নিউ স্ল্যাবে। 9/1/2024 থেকে 30/3/2024 পর্যন্ত 82 দিনের ওল্ড ট্যারিফে আসছে, এবং বাকি 1/4/2024 থেকে 10/4/2024 পর্যন্ত 10 দিনের আসছে নিউ ট্যারিফের বিল। এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে দেখতে পাবেন প্রথমের 91 ইউনিট এবং পরবর্তী ক্ষেত্রে 11 ইউনিট যোগ করলেই চলে আসছে 102 ইউনিট। এই 102 ইউনিটের রেট হচ্ছে 5 টাকা 4 পয়সা করে, এবং যেটি আপনি নিউ ট্যারিফ স্ল্যাবেও পেয়ে যাবেন। সেই নিউ ট্যারিফ স্ল্যাবে পরিষ্কার দেখা যাচ্ছে প্রথম 102 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সা। এখানেও যদি আপনি এইটার সঙ্গে এটাকে যোগ করে দেন তাহলেই দেখতে পারবেন প্রথম 102 ইউনিটের জন্য নেওয়া হচ্ছে 5 টাকা 4 পয়সা। এখানে কিন্তু হায়ার স্ল্যাবের আসার কোনো রকম কিছু প্রশ্ন নেই। এরপরের যে ইউনিটটি রয়েছে 78 ইউনিট আসছে 6 টাকা 33 পয়সা করে। এখানে দেখুন 69 ইউনিট 82 জেডের জন্য, যেটা ওল্ড স্ল্যাবে ছিল, এবং বাকি 9 ইউনিট মতলব 69 প্লাস 9 সেখানেও আসছে 78 ইউনিট। এই 78 ইউনিট আসছে কত? 6 টাকা 33 পয়সা করে রেট। তার মানে এখানেও কিন্তু 9 ইউনিটের জন্য 6 টাকা 33 পয়সা রেট, এটি কিন্তু নয়, টোটাল 78 ইউনিটের জন্যই কিন্তু আসছে 6 টাকা 33 পয়সা করে রেট। এখন দেখুন আমার 78 এবং 102 180 ইউনিটের বিল অলরেডি হয়ে গেল এখানকার প্রথম দুটি স্ল্যাবে। বাকি যেটা থাকছে 32 ইউনিট, 212 থেকে 32 ইউনিট। এই যে 32 ইউনিটটিকে ভাগ করা হয়েছে হায়ার স্ল্যাবে, সেখানে 32 ইউনিটের মধ্যে 82 দিনের হিসাবে আসছে 28.96 ইউনিট, যেটার রেট হচ্ছে 7 টাকা 12 পয়সা, এবং ব্যালেন্স 3.04 ইউনিট, যেটার রেট হচ্ছে 7 টাকা 12 পয়সা। তার মানে এখানে কিন্তু স্ল্যাবের যে চেঞ্জেস, যেটি অনেক জায়গায় বলা হয়েছে, এটি কিন্তু পুরোপুরি ভুলভাবে বলা হয়েছে। এখানে স্ল্যাবের কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি। আগের যা স্ল্যাব ছিল 102 ইউনিট, পরবর্তী ক্ষেত্রে 78 ইউনিট, এবং তার পরবর্তী ক্ষেত্রে ছিল 120 ইউনিট, তারপর 300 ইউনিট, এবং নেক্সট 300 ইউনিট, তবে 900 ইউনিট পর্যন্ত একটা স্ল্যাব ছিল। সেই স্ল্যাবই 2023 সালে যা ছিল 2024 সালেও সেই একই স্ল্যাব আছে। এখানে আরবানদের ডোমেস্টিকের রেটের কোনো রকম কিছু পরিবর্তন হয়নি, কিছুটা রেট পরিবর্তন হয়েছে রুরালের ক্ষেত্রে। এক্ষেত্রে এই বিলটি এসছে এখানে যেহেতু 1 এপ্রিল 2024-এর আগের এবং পরের কনজামশন পিরিয়ড রয়েছে, সেই জন্য এই বিলটিতে এই ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফের অংশগুলি দেখানো হয়েছে। যখন আপনার কনজামশন পিরিয়ড টোটালি 1 এপ্রিলের পরবর্তী ক্ষেত্রে চলে আসবে, সেখানে ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফের কোনো গল্প থাকবে না। এটি সঠিকভাবে দেখার জন্য এবং 2023-2024-এর যে ট্যারিফের কি পরিবর্তন হচ্ছে সেটি দেখার জন্য আমি এখন যাবো ল্যাপটপের স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব বিলের কি পরিবর্তন হয়েছে তার ডিটেলস বিষয়টি। এই ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফ সম্বন্ধে বুঝতে গেলে প্রথমেই আপনাকে WBSEDCL সাইটটি খুলতে হবে, এবং সেখানে 3 নম্বর ট্যাবে রয়েছে কনজিউমার কর্নার। এই কনজিউমার কর্নার ট্যাবটিতে আসতে হবে, এবং এখানে ট্যারিফ নোটিফিকেশন আপনি ট্যাব পেয়ে যাবেন আবার 4 নম্বরে, এবং এখান থেকে ট্যারিফে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ট্যারিফগুলিকে পেয়ে যাবেন। এখানে ট্যারিফকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি হচ্ছে এই বছরের নতুন ট্যারিফ। এখানে ক্লিক করলে দেখুন এই ট্যারিফ অর্ডার 6/3/2024 ফর দ্য ইয়ার 2024-25, এটি হচ্ছে অরিজিনাল ট্যারিফ, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নতুন ট্যারিফ যেটা এই বছরে আসছে নিউ ট্যারিফটি আপনি পেয়ে যাচ্ছেন, যেটি এই ইলেকট্রিসিটি বিলের নিচের দিকে রয়েছে। এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন এবং 18 নম্বর পেজে আসেন, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের যে ট্যারিফ রয়েছে, যে ট্যারিফে আমাদের এই সমস্ত বিলগুলি হয়, তার ডিটেলসটি পেয়ে যাবেন।
18 নম্বর পেজে। এই 18 নম্বর পেজে এলে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ কনজিউমারদের জন্য ট্যারিফ রেটটি আপনি পেয়ে যাবেন। প্রথম 102 ইউনিটের জন্য কত রেট, তার পরবর্তী ক্ষেত্রে কত রেট রয়েছে, সেই ডিটেলসগুলি পেয়ে যাচ্ছেন। এখানে আগের ট্যাবটিতে এসে এখানে যদি আপনি একটু নিচের দিকে আসেন এবং এখানে 30/3/2023 যে ট্যারিফ অর্ডার রয়েছে, এই অর্ডারটিতে ক্লিক করলে আপনার গত বছরের ট্যারিফ রেটটিকেও পেয়ে যাবেন। আমি দুটো ট্যারিফ রেটের সঙ্গে তুলনা করে দেখাবো যে এই ট্যারিফ রেটটিতে কিন্তু কোনোরকমভাবে ইলেকট্রিসিটি বিলের চার্জের খুব একটা ডিফারেন্ট হয়। এখানে আমি দুটি ট্যারিফ রেট পাশাপাশি রেখেছি এবং এখানে দেখুন ডোমেস্টিকের জন্য ফার্স্ট 102 ইউনিটের যে রেটগুলি রয়েছে 5 টাকা রুরালের জন্য এবং আরবানের জন্য রয়েছে 5 টাকা 4 পয়সা। এটি হচ্ছে 30/3/2023 মতলব গত বছরের রেট এবং এটি হচ্ছে 6/3/2024 মতলব 2024 সালের রেট। এখানে দেখুন রেটের কিন্তু কোনো ডিফারেন্স নেই। এখানে আমি যদি এই ডোমেস্টিক আরবান চ্যানেলটিতে যাই, এখানে দেখতে পারবো ফার্স্ট 102 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সা গত বছর 2003-এ ছিল এবং এই বছরেও সেই ফার্স্ট 102 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সাই রয়েছে। তারপর 6 টাকা 33 পয়সা 78 ইউনিটের জন্য এবং 7 টাকা 12 পয়সা গত বছরের যেগুলি ছিল 5 টাকা 4 পয়সা 6 টাকা 33 পয়সা এবং 7 টাকা 12 পয়সা একই রেট আছে। 7 টাকা 52 পয়সা রেটটিও একই আছে, 7 টাকা 59 পয়সা রেটটিও একই আছে এবং 9 টাকা 22 পয়সা রেটটিও একই আছে গত বছর এবং এই বছরের রেট। মতলব 2023 সাল থেকে 2024 সালের ইলেকট্রিসিটি রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। এক্ষেত্রে যদি আপনি একটু রুরালটায় দেখেন তাহলে সেখানে অল্প বিস্তর পরিবর্তন হয়েছে। সেখানে 5 টাকা 6 টাকা 24, এখানেও 6 টাকা 24, 6 টাকা 89, এখানেও 6 টাকা 89, 7 টাকা 44, এখানেও 7 টাকা 44। এবার নেক্সট 300 ইউনিটে যেটা 7 টাকা 43 ছিল সেটা এই বছর হয়েছে 7 টাকা 61 পয়সা। এইটুকুই শুধু চেঞ্জেস হয়েছে গত বছরের তুলনায় এই বছরে। আদার্স কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। ফিক্সড চার্জ এবং মিটার রেন্ট কোনো দিকেই কোনো চেঞ্জেস হয়নি এই ইলেকট্রিসিটি রেটের 2023 এবং 2024-এর। এখানে বিভ্রান্ত হবার কিচ্ছু নেই। আপনার ইলেকট্রিসিটি বিল কিন্তু কোনোভাবেই খুব বেড়ে যায়নি এই বছরে 2024 সালের ইলেকট্রিসিটি রেটে। সুতরাং আপনি নিশ্চিন্তে এই ইলেকট্রিসিটি বিলটি দিয়ে দিতে পারেন। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।